নমস্কার, আমি প্রশান্ত চৌধুরী, আমেরিকা নিউ ইয়র্ক থেকে। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। যাই হোক, সেই বৃষ্টিকে উপেক্ষা করে আমরা দুই বন্ধু বেরিয়েছি নতুন একটা অঞ্চলে, লিন্ডব্রুকের মধ্যে, তবে অন্য একটা অঞ্চল। দেখ, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। এখানে আমরা কখনোই আসিনি এবং এই অঞ্চলটা দেখুন, অনেক সুন্দর, ভারী সুন্দর অঞ্চলটা। নিউ ইয়র্ক লজ 1, সামনে উপরে একটা হরিণের প্রতিচ্ছবি, BPOE। যাই হোক, এ পাশে পেনব্রুক। আমাদের অঞ্চলটার নাম হচ্ছে লিন্ডব্রুক, কিন্তু এই অ্যাপার্টমেন্টটার নাম হচ্ছে পেনব্রুক। খুব সুন্দর। আমার সব থেকে আনন্দ যে এই ঘাস শুকনো থাকাতে যেন মনটাও যেন, দেখুন, এই কার পার্কিং মধ্যে নিজের গাড়ি পার্ক করে নিজে দৌড়চ্ছে। বাহ, ভারী ভারী বিউটিফুল অঞ্চল। খুব সুন্দর, খুব সুন্দর। দেখুন, কত বয়স্ক লোক, মানে দেখে মনে হলো যে অ্যাবাভ 60। এটা বলার অপেক্ষা রাখে না, এসবই সাদা আমেরিকানদের এলাকা। এটা বোধহয় না, এটা বাড়ি। এই শুরু হলো আমাদের, দেখুন কত সুন্দর ল অফিস। এটা হেমস্টেড এভিনিউ। হেমস্টেড হচ্ছে আমাদের এই লং আইল্যান্ডে দুটো কাউন্টি, একটা নাসাউ কাউন্টি এবং আরেকটা সাফল্ক কাউন্টি। এই নাসাউ কাউন্টির হেডকোয়ার্টার বা ক্যাপিটাল অফ নাসাউ কাউন্টি বলা যায় হেমস্টেড। এখান থেকে বেশি দূর না, মানে কারে করে গেলে মিনিট 20 লাগে, হেঁটেতে যাওয়ার অপেক্ষায় রাখে না। বাহ, সুন্দর, যেমন বাড়ি তেমন রাস্তাঘাট। দেখুন এই বাড়ির আয়তন দেখুন, বাপরে, একটা বাড়ির আয়তন। একটা বাড়ি দেখছেন, এই বাড়ির দিকে ছবি রাখা খুবই রিস্কি। বিশাল বাড়িও যেরকম বড়, আবার আয়তনও ততোধিক। ওই দেখুন, কাঠ বাড়িতে রাখা রয়েছে। দেখুন ঝাউ গাছগুলো কত বড় বড় হয়ে গেছে।
এবং এটাকে রীতিমতো সেভ করে রাখা হয়। ভারী সুন্দর এলাকাটা। রফিক ভাইয়ের বন্ধু এখানে বাড়ি কিনেছেন, সেই বন্ধুর বাড়িতেই হাঁটতে হাঁটতে চলেছি আমরা। অভাবনীয় সুন্দর। রাতে বৃষ্টি হয়েছে, যার জন্য গাছের পাতা, শুকনো ডালপালা, ঝোপ কিন্তু প্রত্যেকটা বাড়িতেই আছে। ভারী সুন্দর অঞ্চলটা। যাই হোক, এই বাড়িটা অনেক পুরনো বাড়ি, হয়তো এটা ইমিডিয়েট রিমডেলিং হবে। এই বাড়িটা ভারী সুন্দর। এই আস্তে আস্তে এইভাবেই বিভিন্ন কালচার সংমিশ্রণ ঘটছে। এখন এটাকে দেখে জঙ্গল মনে হচ্ছে, কিন্তু এক সময় যখন সমস্ত গাছগুলো হবে, এই গাছটা ফুল ধরেছে, সমস্ত ফুল ফুটে গেছে। এই ফুল গাছটা, ফুলগুলো যখন ফুটবে অতি অপূর্ব দেখাবে। বাপরে, কি সুন্দর সুন্দর বাড়ি, বিভস্ত্র সুন্দর অঞ্চলটা, খুবই ভালো অঞ্চল। দেখুন, সালমান স্ট্রিট, কিছু গাছে ফুল হয়েছে, কিছু গাছে পাতা, এই গাছটায় পাতা হয়েছে। রবি ভাই অনেক দূরে গিয়ে গেছে। এটা পিয়ারসাল এভিনিউ। গাড়ির ঝোপ দেখছেন, একদম দোতলা পর্যন্ত পৌঁছে গেছে। এই হাইড্রেঞ্জা কিছুদিন আগে যে পাকাটির মতো হয়েছিল, আজকে পাতা ধরে সবুজ হয়ে গেছে। রাস্তাঘাট দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন, অপূর্ব অপূর্ব, না দেখলে। যাই হোক, এই পাশের বাড়িগুলো হয়তো দেখা যাচ্ছে, কিন্তু ও পাশের এক পাশের বাড়িগুলো এখনও দেখা যাচ্ছে। গাছে পাতা হয়নি বলে, পাতা হলে পরে এই সব বাড়িগুলো দেখা বন্ধ হয়ে যাবে। যাই হোক, আমরা এসেছি, আমরা পৌঁছে গেছি। এই যে রফিক ভাইয়ের বন্ধু এই বাড়িটা কিনেছেন। খুব সুন্দর, ভারী সুন্দর অঞ্চলটা। যাই হোক, ওনার বাড়িতে ঢুকছি। এটা রফিক ভাইয়ের বন্ধুর বাড়ি, যেটা এইমাত্র ভেতরে ঢুকলাম। তো আমরা হাঁটতে বেরিয়েছিলাম, হাঁটতে বেরোতে বেরোতে এখানে চলে এসেছি। রফিক ভাই বললো যে চলুন আমার বন্ধুর বাড়িতে ঘুরে আসি। তাই বন্ধু বাড়িতে ঢুকলাম। এই বাড়িটা ওই মাস কতদিন কিনেছেন? 4 মাস হলো কিনেছেন। কিনে একটু রিনোভেট করেছেন, সুন্দর সুন্দর টাইলস বসিয়েছেন এবং দেওয়ালগুলো বেশ সুন্দর করেছেন।
তা উনি আজকে ভিডিও করতে আপত্তি করেছিলেন, বলেছেন যে একটু ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিই, কারণ সবাই তো এসছি, এখন সব কিছু আলাম যে এলাম যখন বেড়াতে, তো একটুখানি ভিডিও করে নিই। এই যে রফিক ভাইয়ের ও আপনার তুলছি না, এটা রফিক ভাইয়ের বন্ধু। আপনার নামটা স্যার? আমার নাম মোহাম্মদ সামাদ। বাংলাদেশে কোথায় বাড়ি? ঢাকা। বাংলাদেশে ঢাকা বাড়ি। ফ্রেন্ডশিপ আচ্ছা। উনি সুইজারল্যান্ডের, উনি দাদার বাড়িতে আবার বেড়াতে এসছেন। দাদা ভাই আপনার নাম? মোহাম্মদ আলিম। নিশ্চয়ই বাংলাদেশি বাড়ি? নারায়ণগঞ্জে বাড়ি। নারায়ণগঞ্জ কাশীপুর, এটা আমাদের। যাই হোক, সেটা আপনি বলুন। আচ্ছা, রফি ভাই বলে দিয়েছেন। যাই ভালো লাগলো। এই বাড়িটাকে এখনো উনি আবার কেউ তো ভিডিওটা দেখবেই, উনি আবার আমাদের গজির দেলোয়ার মেম্বারের সাথে একসাথে ব্যবসা করা আছে, পোলাও দেখতে পারে। আচ্ছা, যাই হোক, একজন নতুন সুইজারল্যান্ড বাসীর সঙ্গে পরিচয় হলো, তো ওনাকে বললাম যে আমরা বেড়াতে গেলে পরে আপনার ওখানে যাবো। উনিও অন্তত এখানে মানে এইটা সহানুভূতি আছে, সবার সঙ্গে সহানুভূতি পাওয়া যায়। যাই হোক, এই যে ওনার কিচেন সুন্দরভাবে রেনোভেট করেছেন। স্যামসাংয়ের ফ্রিজ সুন্দর। যাই হোক, পরে যখন আসবো তখন ভালোভাবে ভিডিও করে আপনার সামনে তুলে ধরবো। আজকে ভিডিও এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।